लहरों में शांत कर देखकर ये मत समझना कि समुंदर में रवानी नहीं है, कि लहरों को शांत कर देखकर ये मत समझना कि समंदर में रवानी नहीं है। जब भी उठेंगे तो तूफान भरकर उठेंगे। तो जय हिंद बंधुरा, चले एসেছি দেখো নতুন ভিডিও নিয়ে। এসএসসি জিডি 2025 এসএসসি জিডি 2025 এর ম্যাথমেটিক্সের ফুল সিলেবাস আমি তিনটে পার্টের মাধ্যমে, অর্থাৎ এই পার্ট এখনও তিনটে পার্টের মাধ্যমে কিন্তু এসএসসি জিডির পুরোপুরি সিলেবাসে যেগুলো আসার মতো সেই রকম এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে কিন্তু চ্যাপ্টারের নাম লিখে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কাজে আসবেই। তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, শুরু করছি আমার নতুন ভিডিও। তো আশা করি সবারই ভালো লাগবে। আবারও বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা নতুন আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে যাতে আগে পৌঁছায়। তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এসএসসি জিডি 2025, ঠিক আছে। এসএসসি জিডি 2025-এর আমি কিন্তু এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে এটা দিয়ে দিয়েছি। দেখো এসএসসি জিডি 2025-এর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু তোমাদের কাছে দেবে। দেখো বলে দিচ্ছি কিন্তু আমি এসএসসি জিডি ম্যাথমেটিক্সের এটা কিন্তু পার্ট ওয়ানের, ঠিক আছে। এটা কিন্তু ম্যাথমেটিক্সের তোমাদের 160 নম্বরে পরীক্ষা হবে। এবং দেখো এখানে ম্যাথমেটিক্সে আছে 20টা কোশ্চেন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 40 মার্কস থাকবে। এবং দেখো এখানে লিখে দিয়েছি 40 মার্কস থাকবে, অর্থাৎ 20টা কোশ্চেন থাকবে 40 মার্ক, এক একটা কোশ্চেন 2 মার্ক করে। ম্যাথমেটিক্সের কী অধ্যায়গুলো আসে, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসে, বিগত বছরের কোশ্চেন বা এই কোশ্চেনের সমন্বয়ে কিন্তু তৈরি করা। দেখো কোন কোন অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসে সেই সম্পূর্ণ সংক্রান্ত সিলেবাস কিন্তু আমি 4টে টোটাল ভিডিওর মাধ্যমে আজ একটা ভিডিও ক্লিয়ার করে দিচ্ছি, পরে আরও 2টো ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমরা দেখো, তোমাদের অবশ্যই উপকার হবে। তো দেখো আমি কিন্তু শুরু করছি। প্রথমেই দিয়ে দিয়েছি দেখো এখানে ম্যাথমেটিক্স, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ চলো শুরু করা যাক। ম্যাথমেটিক্সে দেখো এখানে দিয়ে দিয়েছি 20 নাম্বার, অর্থাৎ 20টা কোশ্চেন 40 মার্কসের, ঠিক আছে। দেখো কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা বুঝতে পারবা। দেখো নাম্বার সিস্টেম, ফার্স্ট হবে নাম্বার সিস্টেম, অর্থাৎ তোমরা যদি 18টা করো তোমাদের আর অঙ্ক আটকাতে পারবে না কেউ। তোমরা যদি এই 18টা সিলেবাস যদি তোমরা পূরণ করে দাও, 18টা এই চ্যাপ্টার যদি তোমরা পূরণ করে দাও, অঙ্কে তোমাদের এর বাইরে একটা কোশ্চেন হবে না এর বাইরে। কী বলছে দেখো এখানে নাম্বার সিস্টেম কিন্তু এখানে বলে দিয়েছে। তারপরে দেখো কি সরলীকরণ, তারপরে কি আছে ভগ্নাংশ, তারপরে আছে গসাগু ও লসাগু, অর্থাৎ এলসিএম এইচসিএম, তারপরে কি আছে অনুপাত সমানুপাত, তারপরে আছে কি অংশীদারি কারবার, ঠিক আছে। তারপরে আছে কি সময় কার্য, তারপরে আছে কি সময় দূরত্ব, দেখতে পাচ্ছ এখানে সময় দূরত্ব, তারপরে কি আছে নল চৌবাচ্চা, তারপরে কি আছে লাভ ক্ষতি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লাভ ক্ষতি। তারপরে কি আছে সরল সুদ, তারপরে দেখো এখানে বলে দিয়েছি দেখো চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি সুদ, শতকরা পার্সেন্টেজ, ঠিক আছে, শতকরা, মিশ্রণ, ঠিক আছে। তারপরে কি আছে পরিমিতি, তারপরে অঙ্ক কি আছে পরিমিতি, তারপরে কি আসবে ত্রিকোণমিতি, তারপরে কি আসবে ক্লক ঘড়ি, তারপরে কি আসবে ক্যালেন্ডার। এই 18টা অধ্যায় যদি তোমরা শেষ করে দিতে পারো, এসএসসি জিডি থেকে 100% কোশ্চেন আসে, এর থেকেই কোশ্চেন আসে, এর বাইরে একটা কোশ্চেন আসে না, চ্যালেঞ্জ একদম, একটা কোশ্চেন আসে না। তাহলে দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2025-এর কিন্তু আমি অঙ্কের সিলেবাসটা কিন্তু পার্ট 1-এর মাধ্যমে বলে দিলাম। এরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 3টে পার্টের মাধ্যমে কিন্তু কী আসবে, হিন্দি সিলেবাস নিয়ে আসবো। ইংলিশের সিলেবাস কিন্তু আমি দেবো না, হিন্দিটা দেবো। তাহলে হিন্দির সিলেবাস নিয়ে আসবো। তারপরে আসবে হচ্ছে রিজনিংয়ের সিলেবাস, অর্থাৎ জিআই সিলেবাস। তারপরে আসবে হচ্ছে সিলেবাস, জিকে সিলেবাস, ঠিক আছে। অর্থাৎ কী থেকে জিকের কোশ্চেন আসে, মূল চ্যাপ্টার, ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমি এখন 3টে পার্টের মাধ্যমে আসবো। অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে ফলো করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো জয় হিন্দ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।